অটোমেটিক যে লাইটগুলো হয় সেগুলো আপনারা কীভাবে তৈরি করবেন। দেখুন ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখে দিয়েছি যে অটোমেটিক আপনারা একটা লাইট কীভাবে তৈরি করবেন, যেটা হচ্ছে পাওয়ার কাট যখনই হবে তখন আপনার লাইটটা অটোমেটিক্যালি ফ্ল্যাশ হয়ে যাবে বা জ্বলে উঠবে। আসুন তার জন্য দেখুন এখানে নিয়েছি একটা 4 ভোল্টের এলইডি, এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে অটোমেটিক সার্কিট কীভাবে তৈরি করতে হয়। দেখুন এখানে একটা নিয়েছি 4 ভোল্টের এলইডি এবং একটা নিয়েছি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি এবং একটা ব্যাটারি হোল্ডার এবং 6 ভোল্টের একটা নিয়েছি দেখুন রিলে, সেটা হচ্ছে 6 ভোল্টের একটা রিলে। এবং তার সঙ্গে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে IN4007 একটা ডায়োড। এবার আসুন এর কানেকশানটা কীভাবে করবেন, যেটা বললাম যে অটোমেটিক যে কানেকশানটা করতে হবে সেই কানেকশানটা কীভাবে করবেন সেটা আপনাদের সুন্দর ক্লিয়ারভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনারা ইজি সিম্পলভাবে, অতিরিক্ত সিম্পলভাবে আপনারা অটোমেটিক একটা লাইট তৈরি করে নিতে পারবেন। আর এই ধরনের ভিডিও যারা এই চ্যানেল থেকে সবার প্রথম দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখনই এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান। তা আসুন এবার কানেকশানটা করি যে কীভাবে অটোমেটিক্যালি একটা লাইট যেটা কারেন্ট অফ হলে আপনারা অটোমেটিক্যালি লাইটটা জ্বালাতে পারবেন বা অটোমেটিক্যালি জ্বলে উঠবে বা ফ্ল্যাশ হয়ে যাবে। তা আসুন এবার এর সার্কিটটা তৈরি করি। এই যে ডায়োডের দেখুন এই যে রিলেটা আছে আর এই যে ডায়োডটা আছে, ডায়োডটা কিন্তু এইভাবে দেখুন এখানে দেখে আছে, দেখুন ডায়োডের এক পাশে দেখুন সিলভার কালার আছে, এক পাশে কিন্তু ব্ল্যাক কালার আছে। তো এইভাবে আপনারা সবার প্রথমে ডায়োডটা এইভাবে এখানে লাগিয়ে দেবেন। এই যে লুপটা আছে দেখুন এই পাশে একটা যে লুপ আছে, এই পাশে একটা লুপ আছে, এই লুপে সিম্পল এইভাবে লাগিয়ে দেবেন। আসুন এটাকে সবার প্রথমে একটা লাগিয়ে নিই। দেখুন এটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেল, দেখুন কীভাবে লাগালাম, দেখুন সুন্দর করে সেম এইভাবে লাগিয়ে নেবেন। এবং এর পরের যে কানেকশানটা সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন এলইডির যে কানেকশানটা সেই কানেকশানটা কীভাবে করবেন সেটাও দেখুন। এলইডির যে পজিটিভ অর্থাৎ এই যে রেড কালার যে এলইডির যে পজিটিভ লাইনটা, এই লাইনটা এই পজিটিভটা নিয়ে নেবেন, এই যে রিলে আছে রিলের এই পয়েন্ট থেকে নিয়ে নেবেন। আসুন এটাও আগে লাগাই নিই। দেখুন এটাও লাগানো হয়ে গেল, দেখতে পারেন কত সুন্দর পরিষ্কারভাবে লাগানো হয়ে গেল। দেখুন এবার করবেন কি, এই যে নেগেটিভ, এই যে এলইডির যে নেগেটিভটা আছে এই নেগেটিভটা দিয়ে দেবেন, এটাও কানেকশন করে নিই। দেখুন এটা যুক্ত করা হয়ে গেল। দেখুন এলইডির লাইটটা কিন্তু যুক্ত করা হয়ে গেল। ব্যাটারি যে নেগেটিভ সেটাও কিন্তু এই নেগেটিভ, ব্যাটারি যে নেগেটিভটা আসবে এই নেগেটিভ থেকে নেগেটিভে কিন্তু ব্যাটারি নেগেটিভ আসবে। দেখুন এখানে এভাবে কানেকশন করে দেবেন। দেখুন ব্যাটারি নেগেটিভটা এখানে কানেকশন করা হয়ে গেল। এবং ব্যাটারির যে পজিটিভটা, দেখুন ব্যাটারির যে পজিটিভটা আসবে সেটা হচ্ছে এই রিলের যে মিডিল পজিশনে আছে, দেখুন এই রিলের যে মিডিল পজিশনে আছে এটা করে দেবেন এই ব্যাটারির পজিটিভটা। দেখুন ব্যাটারি লাইনটা আমরা জুড়ে দিলাম, চার্জারের লাইনটা এবার জুড়ে দেব। দেখুন চার্জারের যে পজিটিভ আছে, দেখুন এই চার্জারের যে পজিটিভ আছে সেটা দেখুন ভালো করে, চার্জারের এই পজিটিভটা আমরা কানেক্ট করব। দেখুন এই যে ডায়োড যে কানেক্ট করা হয়েছে ডায়োডের অ্যানোড অর্থাৎ এই পাশটা ব্ল্যাক সাইডটা কিন্তু এই যে চার্জারের যে পজিটিভ এই পজিটিভটা এই ব্ল্যাক সাইড যে ব্ল্যাক সাইড আছে এই ব্ল্যাক সাইডে এই পজিটিভটা কানেকশন করে দেবো। দেখুন চার্জারের পজিটিভ কানেকশন করা গেল। এবার চার্জারের যে নেগেটিভ আছে এই নেগেটিভটা কানেকশন করে দেবো এই নেগেটিভের সঙ্গে। দেখুন বন্ধুরা আমাদের কানেকশন কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেল, দেখতে পারেন টোটাল কিন্তু কানেকশন কমপ্লিট হয়ে গেল। এবার আসুন এখানে ব্যাটারিটা একটু লাগিয়ে নিই। দেখুন লাইট কিন্তু জ্বলছে কিন্তু অটোমেটিক্যালি। এবার আসুন এটাকে চেক করার জন্য একটা নিয়ে নেব বোর্ড। দেখুন একটা বোর্ড নিয়ে নিলাম। এবার আসুন এই লাইনটা একটু দিয়ে দেখি। দেখুন লাইন কিন্তু দিলাম, দেখতে পারেন। এবার যখনই দেখবেন কারেন্ট চলে আসবে, কারেন্ট এসে যাবে তখনই কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হবে এবং কারেন্ট যখন চলে যাবে তখন আপনার লাইটটা অটোমেটিক্যালি জ্বলে উঠবে। দেখুন দেখুন অটো কাট, টোটালি কিন্তু অটো কাট হয়ে গেল। দেখুন দেখতে পারেন
এবার যখনই আপনার কারেন্ট চলে যাবে বা লাইন অফ হয়ে যাবে তখনই এটা কিন্তু অটোমেটিক্যালি লাইটটা জ্বলে উঠবে। দেখুন, তাও সেটাও দেখাচ্ছি। দেখুন অটোমেটিক্যালি জ্বলে এসছে কিন্তু। তো এইভাবে আপনারা অতি সিম্পলভাবে একটা অটোমেটিক্যালি লাইটের সার্কিট তৈরি করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা সকলকে, থ্যাংক ইউ।